হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি অনেক ভালো আছো। তো আমরা সরলরেখার আজকে 3.4 অর্থাৎ সঞ্চারপথ রিলেটেড কিছু ম্যাথ আছে এই চ্যাপ্টারে। তো এই পার্টটা আজকে শেষ করব। আজকে পুরোটা শেষ করে ফেলবো, অল্প কিছু ম্যাথ বাকি আছে এখানে। তো আমি সঞ্চারপথ যে আমাদের সংজ্ঞাটা সেটা লিখে রাখছি, বইতে আছে, দেখে নিতে পারো। যে সঞ্চারপথের সমীকরণটা কি বলতেছে, যে সমতলস্থ যেসব বিন্দু এক বা একাধিক প্রদত্ত শর্ত পূরণ করে তাদের সেটকে সঞ্চারপথ বলে। তো এখানে প্রদত্ত শর্ত বলতে আমাদের একটা শর্ত দেওয়া থাকবে, যে শর্ত মোতাবেক এটা পূরণ করতে হবে, এবং ওই শর্ত অনুযায়ী আমরা নির্দিষ্ট কিছু বিন্দু পাবো। তো ওই বিন্দুগুলোকে যদি আমরা লাইন টেনে দিই, যে আমরা গ্রাফ আঁকাই না, যেমন বলতো যে যে নির্দিষ্ট কিছু মানের জন্য বা এক্স এর মানের জন্য ওয়াই মান বের করতাম, তারপরে মানগুলো কি করতাম, গ্রাফে সুন্দর করে বসাইতাম না, এরকম করে বসায় যোগ করে দিতাম। এটা কি একটা লাইন পাইতাম না, বা বক্ররেখাতে পাইতাম। এখন এই নির্দিষ্ট শর্ত পূরণ করে আমি অনেকগুলো লাইন বসাবো, বিন্দু বসাবো। সেই বিন্দুগুলোকে আমি কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে যোগ করলে যে লাইনটা পাবো, যে কার্ভটা পাবো, সেটাই কি বলা হচ্ছে, সঞ্চার পথ, বা বিন্দুগুলোর কি সঞ্চার পথ। তো এখানে আমাদের সঞ্চার পথ যেটা আছে, সঞ্চার পথ, এটা হচ্ছে স্ট্রেট লাইন হইতে পারে, অর্থাৎ সঞ্চার পথটা সরলরৈখিক হইতে পারে, সরল রৈখিক, বা কি হইতে পারে, বক্ররেখা হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে সঞ্চার পথটা। তো এটা আরো ক্লিয়ার আইডিয়া করার জন্য আমি এক কাজ করি, বৃত্ত দিয়ে শুরু করি। হ্যাঁ, বৃত্ত দিয়ে সবার আশা করি জানা আছে বৃত্ত জিনিসটা কি। তো বৃত্ত কি বলতেছে, যে নির্দিষ্ট একটা বিন্দু থেকে সমদূরত্ব বা সমান দূরত্ব কি বজায় রেখে নির্দিষ্ট কিছু বিন্দু যে চলার পথ, তাকে বলা হচ্ছে কি বৃত্ত। এই যে আমি এই মাঝখানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে অনেকগুলা বিন্দু অঙ্কন করলাম এই সাইডে, এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কি, যে বিন্দুগুলো আমি দিলাম না, এই যে সুন্দর করে বিন্দুগুলো দিলাম, এই বিন্দুগুলো দূরত্ব সবসময় কি রাখতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে, ধ্রুবক রাখতে হবে। তাহলে এর চারপাশে যে বিন্দুগুলা, তাদের যে পথ বা তাদের যে সঞ্চার পথ, তাদের চলার যে পথটা, সেই পথটাকে বলা হচ্ছে কি বৃত্ত। তাহলে এখানে কি বলতে পারি, যে এই নির্দিষ্ট একটা শর্ত, কোন শর্ত, এই দূরত্বটা সমান থাকতে হবে, এটা একটা কি শর্ত বলতে পারি না, যে প্রদত্ত শর্ত। তাহলে আমাদের নির্দিষ্ট একটা বিন্দু থেকে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে অনেকগুলা বিন্দু চললো, এবং তাদের যে চলার যে পথটা, এই বিন্দুগুলার চলার যে পথটা, সেই চলার পথটাকে বলা হচ্ছে কি সঞ্চার পথ। এটাকে বলা হচ্ছে আমাদের সঞ্চার পথ। আরো কিছু উদাহরণ দিতে পারি। উদাহরণ কেমনে দিব ভাবতে, সেটা সরলরেখা একটা দিই, সরলরেখা ধরলাম, এটা হচ্ছে ওয়াই অক্ষ রেখা, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এবং এটা কি ওয়াই অক্ষ। তাই আমি বললাম কি, যে সর্বদা এক্স অক্ষ হইতে 2 একক দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট কিছু বিন্দুর সঞ্চার পথটা কি করে বের করো। তাহলে এটা কি আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স প্রাইম দিয়ে আমরা, যাই হোক সমস্যা নাই। তো এক্স অক্ষ হচ্ছে 2 একক, বলতে পারি আমরা উপরের দিকে, এরকম বলতে পারি। তাহলে বা 2 একক পজিটিভ দিকে। তাহলে নির্দিষ্ট কিছু বিন্দু আছে না 2 একক দূরে এখান থেকে, সর্বদা সর্বদা এই বিন্দুগুলো কি 2 একক দূরত্ব বজায় রাখতেছে। এরকম অনেকগুলো বিন্দু আছে না, অসংখ্য। এই বিন্দুগুলো আমি একটা লাইন টেনে দিলাম। তাহলে এটা কি হবে আমাদের প্রদত্ত শর্তানুযায়ী একটা সঞ্চার পথ, যেটা একটা কি স্ট্রেট লাইন না, সরল রেখা। ঠিক এরকম আরো তো কিছু দিতে পারি সঞ্চার পথের সমীকরণ। সঞ্চার পথ কিছুই না, একটা জাস্ট গ্রাফ, আর কিছুই না। এই সঞ্চার পথ আর কিছুই না। যেমন আমরা পরাবৃত্তের জন্য একটা শর্ত দিতে পারি। কেমন, যে এখনো তো অনেক পড়ানো হয় নাই, তো আমি এমনি জাস্ট মুখে বলতেছি, হালকা পাতলা হলে কিন্তু মাথায় ঢুকবে আর কি। তো পরাবৃত্ত কি বলতেছে, যে নির্দিষ্ট একটা বিন্দু হইতে এবং একটি সরল রেখা, এই নির্দিষ্ট বিন্দু হইতে কিছু বিন্দু আছে, যে বিন্দুগুলার দূরত্ব এই বিন্দু হইতে এবং ওই বিন্দুগুলার দূরত্ব সরলরেখা হইতে সবসময় সমান। মানে এটা কি বলতেছে, যে এই বিন্দু থেকে ধরলাম এখানে একটা বিন্দু আছে, এই দূরত্বটা এবং এই দূরত্বটা কি সমান। আবার এই বিন্দুটা ঘুরে 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 এখানে আসতে পারে না, এখানে আসতে পারে। তাহলে এই যে দূরত্বটা এবং এই যে দূরত্বটা, সেটা কি সমান। আবার এখানে একটা বিন্দু থাকতে পারে না, এরকম। এই যে দূরত্ব, এই যে দূরত্ব কি সমান, লম্ব দূরত্বটা কি সমান। আবার এই যে দূরত্বটা, এই দূরত্ব কি সমান না। আবার ধরলাম এখানে একটা বিন্দু আছে, নিচে দেই, এই দূরত্ব এবং এই সরলরেখা থেকে দূরত্বটা কি সমান। যদি হয়, তাহলে এই যে বিন্দুগুলো পাইলাম সেটা যোগ করে দাও, সুন্দর করে কি করে দাও, যোগ করে দাও। যোগ করা হইলে যে কার্ভটা পাওয়া যায়, যে সঞ্চার পথটা পাওয়া যায়, সেটা একটা কি পরাবৃত্ত। এবং এক্ষেত্রে আমরা পরাবৃত্তির উপর যে বিন্দুগুলো আছে তাদেরকে একটা নাম দিতে পারি কি সঞ্চার পথ। এই বিন্দুগুলোর কি এর একটা সঞ্চার পথ। তো প্রত্যেকটা সঞ্চার পথেরই কিন্তু কি থাকে, একটা ইকুয়েশন থাকে। প্রত্যেকটা সঞ্চার পথেরই কি পাবো, একটা ইকুয়েশন পাবো। এবং সঞ্চার পথের উপরস্থ যেসব বিন্দু থাকবে, সঞ্চার পথের উপর যে সমস্ত বিন্দু থাকবে, সেই সমস্ত বিন্দু দ্বারা অবশ্যই ওই ইকুয়েশনটা কি হবে, সিদ্ধ হইতেই হবে। যেমন আমরা বৃত্তের ইকুয়েশন কি দিতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার।
এটা বৃত্ত করলে আরো ক্লিয়ার হয়ে যাবে নি। তো এটা হচ্ছে বৃত্তের আমাদের কি আদর্শ ইকুয়েশন, যেটা কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে 0,0-তে। তো যদি এই বৃত্তটার সঞ্চার পথ ঠিক এরকম আসে, যদি এরকম কি আসে, তাহলে এই সঞ্চার পথের উপর বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দ্বারা এই ইকুয়েশনটা কি হবে? অবশ্যই সিদ্ধ হইতে হবে। তাহলে আমাদের এই চ্যাপ্টারের মূল কাজটা কি? যে একটা শর্ত দেওয়া থাকবে, একাধিক বা একটা শর্ত দেওয়া থাকবে, সেই শর্ত হইতে আমরা কি করব? একটা ইকুয়েশন বের করব। সেই ইকুয়েশনটা আসলে কিছুই না, বরং এটা কি সঞ্চার পথ, নির্দিষ্ট কিছু বিন্দুর সঞ্চার পথ। এই যে লাইনটা দেখলাম, এই যে লাইনটা, এটা একটা সঞ্চার পথ, এই কিছুই না আর। আহামরি খুব যে কঠিন এমন তো না। তো আমরা হচ্ছে অনুশীলনে যাই, একের এই নাম্বারটায় খুব ইজি একটা ম্যাথ দেওয়া আছে। কি বলছে? যে এ একটা বিন্দু আছে, এ একটা বিন্দু আছে কত 2,3, এবং বি একটা বিন্দু আছে -1, কত 4, তাই না? দুইটা স্থির বিন্দু, তার মানে এরা চেঞ্জ হবে না, এদের কি হবে? কি করে দাও, রেখে দাও। তারপর কি বলা হয়েছে? যে এ এবং বি বিন্দু হইতে একটি সেটের যে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত কত? 2,3। তো ধরলাম সেই সেটের, ধরি ধরি কি, যে ওই সেটের যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, তো আমরা যখন করব, কি বলে, সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু নেব, তখন সেটাকে এক্স ওয়াই তে প্রকাশ করবো আর কি, কারণ এক্স ওয়াই এর মানটা কি হতে পারে? চেঞ্জ হতে পারে। এটা ঘুরে 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 সমস্ত সঞ্চার পথটা চেঞ্জ হয়ে আসতে পারে। এক্স এবং ওয়াই মানের জন্য বিভিন্ন রকম বিন্দু পাবো আমরা। তো ধরতেছি সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু হচ্ছে কি পি, এক্স কমা ওয়াই। এখন বলা হয়েছে কি, যে এ হইতে পি এর দূরত্ব এবং বি হতে পি এর দূরত্বের যে অনুপাতটা, সেটা কত? 2:3। তাহলে এখন শর্ত মতে পি এ ডিভাইডেড বাই পি বি ইকুয়াল কত? 2/3। এটাই আমাদের কি দেওয়া আছে। তাহলে পি এ বলতে কত? পি বিন্দু হইতে এ বিন্দু দূরত্ব না, এটা একটা ছোট করে নেই, তাহলে 3PA ইকুয়াল 2PB বলতে পারি। এবার এই দূরত্বটা বের করি। তাহলে 3 ইন্টু পি এ কত? স্কোয়ার রুট এক্স মাইনাস দুটা বিন্দুর কি দূরত্ব, প্লাস y-3 স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু পিবি দূরত্ব কত? x+1 স্কোয়ার প্লাস y-4 কি স্কোয়ার। এটা হিসাব করব। উভয় দিকে আমরা কি করতে পারি? স্কোয়ার করতে পারি। তাহলে 3 তিরিকে 9 থাকবে, আর এটাকে রুটটাকে ভাঙাইতে পারি। এক্স স্কোয়ার মাইনাস 2 × 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 × 6y প্লাস 9 ইকুয়াল 2 × 4। এখানে কি থাকবে? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 × 8y প্লাস 4 4 কত? 16। সবগুলো এক পাশে নিয়ে আসবো, আমি একবার হিসাবটা করতেছি। তাহলে এখানে 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার 5x স্কোয়ার থাকবে, 9 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইন্টু ওয়াই স্কোয়ার থাকবে কত? 5y স্কোয়ার। তারপর এখানে 4 9 36, মানে -36x, আর এখানে হচ্ছে 4 × 8x, তাহলে 36 থেকে -36 -8 -44x থাকবে। 9 দিয়ে 6কে গুণ করলে 6 9 54, তাহলে -54। এদিকে 4 8 32, -32 এই পাশে কি হয়ে যাবে? +32, তাহলে -54 +32 8, আর 8 আর 4 কত হয়? 12 12, আর ওদিকে কত? 10, তাহলে 22 থাকবে, -22y। 9 9 81, আর এখানে কত? এখানে অনেকগুলো আছে না, এটা হিসাবটা ক্যালকুলেটরে করি। মুখে মুখে কতই করব, সময় যাচ্ছে না। 9 ইন্টু, এটা 4 9 36 না, আর এখানে 4 1 16 আর 17, 4 ইন্টু 17 মাইনাস 4 ইন্টু 17, 36 না, সরি 9 4 13 না, এখানে 13 থাকবে। 9 ইন্টু 13 মাইনাস 4 ইন্টু 17, এটা 49 হচ্ছে, প্লাস 49 ইকুয়াল 0। তো কথা হচ্ছে এটা আমাদের কি সঞ্চার পথের সমীকরণ। এবার এই যে লাইনটা পাইলাম না, এটা বৃত্ত না করা হলে একটু সমস্যা হতে পারে সামান্য, আমি জাস্ট মুখে বলি। এরপরে চ্যাপ্টারে কি বৃত্ত আছে। তো এই যে ইকুয়েশনটা পাইলাম, এটা একটা বৃত্তের ইকুয়েশন। যে ইকুয়েশনটা পাইছি, এটা কি একটা বৃত্তের ইকুয়েশন। বৃত্ত কেমনে বুঝলাম? যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যুক্ত পথ থাকাই লাগবে, এবং তাদের সহগটা সমান হইতে হবে। এটা 5 হলে এটাও 5ই হওয়া লাগবে, -5 হলে -5ই হওয়া লাগবে, এবং এখানে কোনো এক্স ওয়াই যুক্ত পথ থাকবে না। তাহলে ওটা একটা কি হবে? বৃত্তের ইকুয়েশন হবে। এটা সামনে যখন বৃত্ত পড়বো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এই ম্যাথটা আরো ইজি করার জন্য, আরো সহজভাবে বোঝানোর জন্য, আমি এটাকে হচ্ছে ডেসমোসে গ্রাফে অঙ্কন করছিলাম একটু আগে আর কি, ক্লাসটা শুরু রেকর্ড করার আগে। তা আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে এখানে বসাই দিছি, জাস্ট টাইম বাঁচানোর জন্য আর কি। যদি ওখানে ডেসমোসে যায় অনেক সময় লেগে যাবে। তো ডেসমোস হচ্ছে সবাই ফোনে ডাউনলোড করে নিতে পারো, ডেসমোস অ্যাপটা। তো এই অ্যাপে হচ্ছে যে কোনো ইকুয়েশন ইনপুট দিতে পারো, কিংবা যে কোনো বিন্দু লেবেলিং করে এই যে এরকম বিন্দু বসাতে পারো, -1,4 যেমন বসাইছি আমি। যে কোনো বিন্দু কি করতে পারো? বসাতে পারো, যেরকম একটা বিন্দু বসাইছি না, এরকম বিন্দু বসাতে পারো।
তো সুন্দর মতো এগুলা আসলে আরো চিন্তা ভাবনা গভীর করবে আর কি, আরো ভালোভাবে বোঝানোর জন্য। আমি জাস্ট বলতেছি আসলে হয়েছেটা কি, যে এই যে লাইনটা পাইলাম, এই যে সমীকরণটা পাইলাম, লাস্ট যে লাইনটা, এটা এই লাইনটা একটা কি বৃত্তের আদর্শ ইকুয়েশন। এই লাইনটা একটা কি বৃত্তের আদর্শ ইকুয়েশন। তো এই বৃত্তটা দেখতে ঠিক এরকম হবে, এই যে নীল কালার যে বৃত্তটা আছে না, এই বৃত্তটার ইকুয়েশন কি এটা, অর্থাৎ এটা আমরা আঁকাইছি এখানে। তো আমাদের প্রশ্নে দেওয়া ছিল কি সেটা একটু দেখি। -1,4 একটা বিন্দু ছিল, সেই বিন্দুটার নাম দিয়েছিলাম আমরা কি, -1,4 কই, এই যে বি বিন্দু না, আর এই কত 2, 3। তাহলে এই বিন্দুটা আমার কত, বি বিন্দু। এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা কি বিন্দু, এ বিন্দু। 2, কত 3। তো এই যে দুটা বিন্দু পাইছি, ভালো করে খেয়াল করি, দুটা যে বিন্দু পাইছি, আমাদের প্রশ্নে বলা হয়েছিল তুমি এমন কিছু বিন্দু বের করো, এমন কিছু বিন্দু বের করো যেই বিন্দু হইতে, ধরলাম কত, ধরলাম পি এক্স ওয়াই, এমন কিছু বিন্দু কি করো, বের করো, যে বিন্দুর পি হইতে এ এর দূরত্ব, পি হইতে এ এর দূরত্ব, পি হইতে বি এর দূরত্বর যে অনুপাতটা সেটা কি থাকবে, সর্বদা 2/3 থাকবে। এখানে পি এ, মানে চিত্র অনুযায়ী আর কি, পি এ বাই পিবি, পিএ বাই কত, পিবি, এটা সর্বদা কি থাকতে হবে, অবশ্যই 2/3 থাকতে হবে। তো একটু খেয়াল করি, ভালো করে খেয়াল করে দেখে বোঝা যাচ্ছে না যে পি এ যে মানটা, পিবি এর মানটা যদি আমরা অনুপাত নির্ণয় করি 2/3 থাকবে না, এতে এমনি বোঝা যায় নাকি? তো এই পি বিন্দুটা আসলে যে এখানে থাকবে এমন তো কোনো গ্যারান্টি নাই। পি বিন্দু বরং এখানে থাকতে পারে না, এই জায়গায় এখানে থাকতে পারে কিনা, অবশ্যই থাকতে পারে। যদি আমরা পি এ বের করি এবং আমরা যদি পি বি বের করি, কি বের করি, পি বি বের করি, তাহলে অনুপাতটা আবার কি থাকবে, আমাদের 2/3ই থাকবে। এই পিটা বরং এখানে থাকবে না, শুধু ঘুরতে ঘুরতে এখানে আসতে পারে। এবং আমরা যদি এবার আবারও পি এ বের করতে চাই এখান থেকে, এবং পিবি যদি বের করি, অনুপাতটা নির্ণয় করে সর্বদা কি থাকবে, 2/3 থাকবে। সুতরাং পি বিন্দুটা এই ঘুরতেছে, সুন্দর করে ঘুরতেছে, ঘুরতে 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 এই পুরো একটা বৃত্ত কাভার করতেছে বা একটা বৃত্ত তৈরি করতেছে। এটাই হচ্ছে আমাদের কি, সেই পি বিন্দুর সঞ্চার পথের ইকুয়েশন। তো আশা করি জিনিসটা একটু হলে বোঝা গেছে। আর এই ডেসমোস অ্যাপটা সবাই একটু নামাবা, এটা হচ্ছে অনেক হেল্প করবে গ্রাফগুলো বোঝার ক্ষেত্রে, বিশেষ করে ইন্টিগ্রেশন করার সময় ডেসমোস অনেক হেল্প করে। আর যদি কাছে ল্যাপটপ বা পিসি থাকে তার সবচেয়ে ভালো হয়, কারণ এই যে ফোনে একটু ঝামেলা মনে হতে পারে ডেসমোসে, ঠিক আছে? তো সমস্যা নাই, ফোনে ফোন দিয়ে যে হবে না এমন না, ফোন দিয়ে অনেক কিছু হয়। তবে ল্যাপটপ থাকলে একটু ইয়ে হয় আর কি, সুবিধা হয়, সবকিছু বুঝতে সুবিধা হয়, এই জন্য বললাম। এখন তাই বলে বাড়িতে বলো না যে ভাই অমুক ভাই বলিছে পড়ালেখার জন্য ল্যাপটপ লাগবে, আব্বা ল্যাপটপ কিনে দাও, এই কাজ করা যাবে না কিন্তু। আমরা বি, বি নাম্বারটায় আসি। কি বলছে যে একটা ত্রিভুজের শীর্ষ ত্রয়, এখানে এ কত আছে, এক্স কমা ওয়াই। ভালো করে খেয়াল করি, এ এক্স কমা ওয়াই, এখানে এ বিন্দু কিন্তু ফিক্স না। এ বিন্দু কিন্তু কি করতে পারে, বিভিন্ন ঘুরতে পারে আর কি। আমি একটু বোঝানোর চেষ্টা করি, ধরলাম বিসি বাহুটা এরকম আছে, বিসি বাহুটা কি এরকম আছে। তো এ একটা বিন্দু এখানে আছে ধরলাম, একটা কি ত্রিভুজ তৈরি করছে না? কথা হচ্ছে এ বিন্দু ওখানে থাকবে এমন তো কোনো গ্যারান্টি নাই। এ বিন্দু এখানে থাকতে পারে, আবারও কি এই যে ত্রিভুজ তৈরি করেছে না, এখানেও থাকতে পারে এই বিন্দু, এই যে ত্রিভুজ তৈরি করেছে। এখানে থাকতে পারে এই বিন্দু, এই যে ত্রিভুজ তৈরি করেছে। অর্থাৎ কিছু নির্দিষ্ট শর্ত মোতাবেক এই বিন্দুটা বিভিন্ন জায়গায় কি থাকতে পারে, এবং সেই শর্ত অনুযায়ী আমাদের কি করতে হবে এখন, সঞ্চার পথের ইকুয়েশনটা বের করতে হবে। দেখি আর কি কি বলছে এখানে, যে বি বিন্দু দেওয়া আছে কত, -6, -3। তারপরে সি বিন্দু দেওয়া আছে কত, 6, 3। এখন কি বলা হয়েছে এখানে, যে এ বিন্দুটি একটি সেটের সদস্য, যে সেটটির যে কোনো বিন্দু হইতে, এ সেটটির অর্থাৎ এই যে এক্স ওয়াই বিন্দু হইতে বিসি এর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য 5 একক। তাহলে যদি আমাদের এ ত্রিভুজটা এরকম হয়, এবিসি ত্রিভুজটা এরকম হয়, এক্স কমা ওয়াই, এখানে আছে -6, -3, এখানে 6, 3, তাহলে এ হইতে বিসি এর উপর অঙ্কিত মধ্যমা, এটা কি মধ্যমা না? তাহলে মধ্যমা কি, বিসি এর মধ্যবিন্দু বরাবর যে লাইনটা টানলে যেটা পাবো সেটা কি মধ্যমা বলা হচ্ছে। তাহলে ডি এর স্থানাঙ্ক কত, যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, 0, 0 আসবে, এটা কি এডি মধ্যমা না? এখন বলা হয়েছে কি অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য সর্বদা কি হওয়া লাগবে, 5 একক হওয়া লাগবে। তাহলে এখন আমাদের কি বলবো এখান থেকে, যে বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু ডি কত, 0, 0। তাহলে শর্ত মতে কি হইতে হবে, সর্বদা এডি ইকুয়াল 5 হইতে হবে, সর্বদা মধ্যমা দৈর্ঘ্য 5 হইতে হবে। তাহলে আমরা এডি কেমনে বের করবো, √(x-0)² প্লাস y-0² ইকুয়াল কত, 5। বর্গ করে দিই উভয় দিকে, তাহলে x² প্লাস y² ইকুয়াল 5 এ 5 এ 25 থাকবে। এটা একটা কিসের ইকুয়েশন, বৃত্তের ইকুয়েশন, এবং এটা হচ্ছে আমাদের কি নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ, নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। আবার কি আসলে একটা বৃত্ত আসলো, অর্থাৎ এই বিন্দুটা একটা কি বৃত্তের উপর অবস্থিত। তো আমি এটা হচ্ছে গ্রাফটা অঙ্কন করে রাখছি,
জাস্ট এই দুটো রাখছি, আর বাকিগুলোর ক্ষেত্রে সবগুলো একটু নিজে নিজে ডেসমোসে অঙ্কন করে দেখবা, ঠিক আছে? সবার কাজ এইটা। আর বিন্দুগুলা লেবেলিং করার ক্ষেত্রে একটা ব্র্যাকেট দিয়ে একটা বিন্দু বসায়, মানে একদম ফোনে আর কি এইভাবে টাইপ করে বসালে এখানে লেভেল নাম অপশন থাকবে, লেভেল, এখানে টিক চিহ্ন দিয়ে দিলেই এই বিন্দুটা সরাসরি দেখাই দিবে এখানে, মানে বিন্দু আকারে। আর লেভেল না দিলে জাস্ট ডট চিহ্ন দেখাবে আর কি। আর ইকুয়েশনটা যেটা পাইলাম না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 25, ঠিক সেম টু সেম এইভাবে তুলে ফেললেই সুন্দর মতো একটা বৃত্ত অঙ্কন করে দেখাবে। তো যাই হোক, এটা বাদ দিলাম, এখন আমাদের প্রশ্নে ফিরে আসি। -6 -3 এটার নাম কি ছিল একটু দেখে আসি তো। বি ছিল না? তাহলে এই বিন্দুটা হচ্ছে কত, বি। অন্য কালি দিয়ে দেখাই আমি। এটা হচ্ছে আমার কোন বিন্দু, বি বিন্দু। আর এই বিন্দুটা কত, সি বিন্দু। তো বি এবং সি আমাদের দেওয়া ছিল। তো আমাদের বলছিল কি যে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে কত, ও না? এই যে বিসি মধ্যমা, আমাদের যে এ যে বিন্দুটা ছিল, এমন এক জায়গায় বসাইতে হবে। এই এ বিন্দুটা এমন এক জায়গায় কি করতে হবে, ধরলাম এ বিন্দু এখানে আছে এক্স কমা ওয়াই, এমন এক জায়গায় বসাবো যাতে করে কি হয়, ওই এ বিন্দু হইতে এই মধ্যমা অর্থাৎ এইটুকু, আমরা যে বিডি নাম দিয়েছিলাম, ডি যে 0,0 দিয়েছিলাম, এই এডিটা সর্বদা কি হইতে হয়, 5 পরিমাণই হইতে হবে, মধ্যমা সর্বদা 5 হওয়া লাগবে। তাহলে এ বিন্দু কি এখানে থাকতে পারে না? এখানে থাকতে পারে না, এখানে সর্বদা কি, এই যে 5 একক। এখানে তো খুব সহজে বোঝা যাচ্ছে যেটা আসলে, যেহেতু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরতেছে বিন্দুটা, সুতরাং একটা কি থাকবে, অবশ্যই বৃত্তই আসবে। তো সঞ্চারপথটা মোটামুটি আমাদের কি এইভাবে আসলে কাজ করে। আশা করি একটু হলেও ক্লিয়ার হয়েছে। আর না হইলেও কিছু করার নাই, এমনি থেকে থিওরি ভাবে করা লাগবে আর কি, আর কি করার। তো আমি যতটুকু জানি আর কি, যতটুকু পারি শেখানোর চেষ্টা করতেছি। পরবর্তী ম্যাথে আসি। কি বলছে যে এই একটা বিন্দু আছে, বি একটা, দুইটা স্থির বিন্দু। তো কার্তেশীয় সমতলে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের সাথে এবি রেখাংশ সমকোণ উৎপন্ন করে। খুব ইজি একটা ম্যাথ। খেয়াল করি, ধরলাম যে এ বিন্দু এখানটায় আছে কত, 0,4, এবং বি বিন্দু এখানটায় আছে 0,6। এমন কিছু বিন্দু আছে যে পি নাম দিলাম আমি এক্স কমা ওয়াই, যে পি বিন্দুটা সর্বদা বি এবং এ সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। মজার বিষয় হলো এটা একটা কি আসবে, অবশ্যই বৃত্ত আসবে। পি বিন্দু এমন ভাবে থাকবে যাতে করে পি এ এবং পিবি যদি আমরা একটা লাইন টানি, সর্বদাই কি থাকবে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তাহলে আমরা এটা বলতে পারি কি না, যে একটা ত্রিভুজ অঙ্কন করলে সর্বদা যেহেতু এটা 90 ডিগ্রি হবে, সুতরাং এখানে পিথাগোরাসের উপপাদ্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। অতএব কি বলতে পারবো, যে এ বি স্কোয়ার ইকুয়াল পি এ স্কোয়ার প্লাস কত, পিবি স্কোয়ার। না, এটা অবশ্যই বলা যাবে। এ বিন্দু এবং বি দুটো স্থির বিন্দু, কার্তেশীয় সমতলে যে কোনো একটা বিন্দু সেট ধরলাম কত, পি এক্স কমা ওয়াই। এই বিন্দু সেটের উপাদানের সাথে এবি রেখাংশ সর্বদা এক সমকোণ উৎপন্ন করে। সর্বদা এবি যে রেখাংশ সেটা কি করে, এক সমকোণ উৎপন্ন করে। তাহলে এখন আমরা একটি বিন্দু দূরত্বগুলো বের করি। তাহলে এ বি দূরত্বটা কত থাকবে, এ এবং বি বিন্দু দূরত্ব, তাহলে স্কোয়ার রুট 0,406, না তার মানে 0 - 0 স্কোয়ার প্লাস 6 - 4 স্কোয়ার। আর এখানটায় পি এ স্কোয়ার, তাহলে রুট, আমরা স্কোয়ার করতেছি না, সরি, দূরত্বকে বর্গ করতে হবে না। আর পি এ কত, x - 0 স্কোয়ার প্লাস y - 4 স্কোয়ার, তার উপর আবার কি স্কোয়ার। যদি পিবি বের করতে চাই, পিবি আগে স্কোয়ার করে নেই, তারপর পিবি কত থাকবে, যে x - 0 স্কোয়ার প্লাস y - 6 স্কোয়ার। না, এখানে থাকবে 6 থেকে 2 বাদ দিলে কত, 2, 2 কে বর্গ করলে 4, 4 কে রুট করলে কত, 2, 2 কে বর্গ করলে আবার 4 থাকে। আর এই পাশে আসি, রুট আর স্কোয়ারটা বাদ, তাহলে এক্স স্কোয়ার প্লাস y - 4 হোল স্কোয়ার, সূত্রে ফেলি, ওয়াই স্কোয়ার মাইনাস 4 দুগুণ 8y প্লাস 4 4 16 প্লাস এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 36y প্লাস কত, ওয়াই 6 6 36, সরি এখানে 6 দুগুণ 12y থাকবে, সরি সরি 12y প্লাস কি 36। একটু হিসাব করা যাক। তাহলে এখানে কয়টা থাকে, দুইটা এক্স স্কোয়ার, না তাহলে দুইটা এক্স স্কোয়ার প্লাস দুইটা ওয়াই স্কোয়ার, তারপর এখানে হচ্ছে এক্স কি আছে, নাই, তাহলে 12টা আর 8টা কয়টা হয়, 20টা, তাহলে মাইনাস 20টা ওয়াই, এখানে আছে 16 আর কত 36, তাহলে 36 16 কত হয়, 42 52, 52 ভাগ, আচ্ছা আপাতত 52 লিখি, ওই পাশে -4 আছে না, 52 থেকে 4 বাদ দিয়ে দিই, কি থাকবে 48, না ইকুয়াল কত, শূন্য। 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 24 ইকুয়াল কত, শূন্য। তো এই হচ্ছে আমাদেরকে নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ, এবং এটাও কিন্তু একটা কি বৃত্তের ইকুয়েশনে চলে আসছে। তার মানে আমাদের পি বিন্দুটা একটা কি বৃত্তের উপরে অবস্থিত। তো এটা সুন্দর মতো এ বিন্দু এবং বি বিন্দু গ্রাফে বসায়, এবং এই ইকুয়েশনটা গ্রাফে বসায় দেখে নিতে পারো খুব সুন্দর মতো। এটা আরো কি করা যায়, বোঝা যায় আর সেটা কিভাবে কাজ করতেছে।
আমি সবগুলো দেখাই যাচ্ছি না, সবগুলো দেখা দিলে অনেক সময় লেগে যাবে। প্রথম দুটাতে দেখাইলাম কেমন। ডি নাম্বারটা আসি। তো কি বলছে এখানে যে একটি বিন্দু সেটের যে কোনো উপাদান 2, -1 বিন্দু থেকে সর্বদা 4 একক দূরত্বে কি করে অবস্থান করে, ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ কত নির্ণয় করো। এটাও একটা বৃত্তের সমীকরণই আসবে। আর এখানে এখানে কিন্তু অবশ্যই 2, -1 যেটা আছে না, এটা কি থাকবে, এটা কেন্দ্র, বৃত্তের কেন্দ্র না। খুব ইজিলি কিন্তু বোঝা যায় এটা, তাই না? 2, -1 থেকে একটা বিন্দু একটা বিন্দু সর্বদা একটা সেটের সর্বদা বিন্দুগুলা একটা সেটের বিন্দু সর্বদা কি করে 4 একক দূরত্বে অবস্থান করে। আর এভাবে ঘুরতে ঘুরতে একটা কি বৃত্ত তৈরি করবে না? এটাই ভাই চাইছে আর কি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে ধরি ধরি সেটের যে কোনো উপাদান বা যে কোনো বিন্দু আর কি পি কত x, y, তা শর্ত মতে পি হতে 2, -1 এর দূরত্ব কত? দূরত্ব 4 একক। অতএব আমরা কি বলতে পারি যে পি এক্স ওয়াই হইতে 2, -1 এর দূরত্ব, অর্থাৎ x-2 হোল স্কোয়ার প্লাস y+1 হোল স্কোয়ার ইকুয়াল কি থাকবে 4 না? তাহলে এখান থেকে x-2 স্কোয়ার প্লাস y+1 হোল স্কোয়ার ইকুয়াল কত? 4×4=16। এই হচ্ছে আমাদের নির্ণেয় অ্যান্সার বা নির্ণেয় প্রদত্ত কি বললে সঞ্চার পথের সমীকরণ। এরপরে ম্যাথে যাই, দেখি কি বলা আছে এখানে। ই নাম্বারটা না, কি বলছে যে 2, 0 বিন্দু হইতে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের দূরত্ব x=0 রেখা হইতে তার দূরত্বের কয় গুণ? 3 গুণ। ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ কত নির্ণয় করো। এখানে একটু বোঝার অনেক কিছু আছে। এখানে বলতে কি বলছে যে সবার আগে ধরি কি যে যে কোনো উপাদান বা যে কোনো বিন্দু সেটে বা সঞ্চার পথের উপরস্থ, এভাবে বললে ভালো হয় বেশি, যে সঞ্চার পথের উপরস্থ বিন্দু কত? পি এক্স ওয়াই ধরে নিলাম শুরুতে, হ্যাঁ, পি এক্স ওয়াই ধরে নিলাম। এখন কি বলছে যে 2, 0 হইতে এই পি এর দূরত্ব, অর্থাৎ বিন্দু সেটে যে কোনো উপাদানের দূরত্ব x=0 রেখা হইতে তার দূরত্বের 3 গুণ। এখানে তার বলতে কোনটা? এই উপাদান, যে কোনো উপাদান, মানে পি হইতে x=0 রেখার দূরত্ব, তার যদি আমরা 3 দিয়ে গুণ করি, পি হইতে x=0 রেখার দূরত্বকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে পি হইতে 2, 0 বিন্দু দূরত্বের সমান হবে। আশা করি জিনিসটা বোঝা গেছে। তাহলে x=0 রেখা হতে তাহলে x=0 রেখা কোনটা? y অক্ষ না? তাহলে x=0 রেখা হতে পি এক্স ওয়াই এর দূরত্ব, তাহলে y অক্ষ হইতে কোনো বিন্দু দূরত্ব কি হয়? মডুলাস x একক না? তাহলে পি এক্স ওয়াই এর দূরত্ব কত একক? x একক, ঠিক আছে। এখানে মডুলাস দেবো অবশ্য, কারণ দূরত্ব কি হয় না, নেগেটিভ হয় না। আর এখানে x এবং y আমরা পজিটিভ নাকি নেগেটিভ জানি না তো। তারপর কি 2, 0 বিন্দু হইতে, তারপর হচ্ছে 2, 0 হইতে পি এক্স ওয়াই এর দূরত্ব কত থাকবে? √x-2 প্লাস y-0 স্কোয়ার। শর্ত মতে যদি আমরা এই মডুলাস এক্স কে 3 দিয়ে গুণ করে দেই, এটার সমান হবে, অর্থাৎ √x-2 প্লাস কি হবে? y-0 স্কোয়ারের সমান হবে। উভয় দিকে যদি বর্গ করি তাহলে 3×3 = 9x² ইকুয়াল x² মানে ভাঙে দিচ্ছি, x² মানে 2×2 = 4x প্লাস 4 প্লাস y² থাকবে। সবগুলো এই পাশে পার করে দিই তাহলে। আচ্ছা, আমরা হচ্ছে এক কাজ করি, এখানে যেভাবে আছে এভাবে প্রকাশ করার চেষ্টা করি। তাহলে সবগুলো ওই পাশে পার করে দিই, 9x² ওই পাশে দিই, তাহলে কি থাকবে? y² মাইনাস 8x², এখানে হচ্ছে কত? -4x প্লাস 4 ইকুয়াল কত? 0। তাহলে এটাই আমাদের কি প্রদত্ত সঞ্চার পথের সমীকরণ, এটা আমাদের কি উত্তর। তো আমরা এই যে লাইনটা পাইলাম না, এটা কিন্তু একটা কি অধিবৃত্তের সমীকরণ, এটা একটা অধিবৃত্তের সমীকরণ। আমি এক কাজ করি, সবাইকে একটু ডেসমসে নিয়ে যাই ভালো মতো বোঝার জন্য। জাস্ট একটা দেখাচ্ছি আমি, হ্যাঁ। তো পুরো ইকুয়েশন আরেকবার তুলতেছি আমি। কি ছিল যে y², তারপরে কি ছিল এখানে হচ্ছে y² -8x², তারপরে হচ্ছে কত? -4x, তারপরে হচ্ছে +4 = 0, তাহলে +4 = 0। এটা হচ্ছে আমাদের সঞ্চার পথের ইকুয়েশন একটা। আর বিন্দুগুলো কি কি ছিল ভুলে গেছি আমি। 2, 0 ছিল মনে হয় একটা, 2, 0 ছিল, আর x=0 একটা রেখা না? তাহলে 2, 0 একটা বিন্দু, 2, 0 একটা বিন্দু, এটা হচ্ছে একটু লেবেলিং করে নেই।
এই আমার নীল কালারটা, আর এক্স ইকুয়াল জিরো একটা রেখা, এক্স ইকুয়াল জিরো একটা রেখা, এই যে সবুজ যে লাইনটা, এটা আমি কাজ করি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেই, আমি এখানে বসাই। তাহলে আমরা কিন্তু আমাদের কি পাইলাম, যে গ্রাফটা সেটা অঙ্কন করছি, তাই না? এটা একটু ছোট করে দেই তাহলে ভালো হবে, খেয়াল করি। তো এই যে লাল যে লাইনটা আছে না, লাল যে লাইনটা, এটা হচ্ছে আমাদের প্রদত্ত সঞ্চার পথের সমীকরণ, লাল যে লাইনটা সেইটা। আর এখানে আমাদের সবুজ যে লাইনটা, এটা হচ্ছে পূর্ণ কালি দিয়ে দেখাই, এই যে সবুজ যে লাইনটা আছে না, এটা কি এক্স ইকুয়াল জিরো রেখা, অর্থাৎ আমাদের ওয়াই অক্ষ রেখা। আর 2,0 একটা বিন্দু আমাদের কি দেওয়া ছিল। তো এখানে আসলে আমাদের বলছিল কি প্রশ্নে, যে টু জিরো বিন্দু হইতে একটি বিন্দু সেটে যে কোনো দূরত্ব এক্স ইকুয়াল জিরো রেখা হয়েছে তার দূরত্ব 3 গুণ। তার মানে এখানে বলা আছে কি একটা বিন্দু সেটে যে কোনো উপাদানের দূরত্ব হতে পারে, বিন্দু সেট হইতে পারে পি, এটা কত এক্স কমা ওয়াই, যদি আমরা পি হইতে এই দূরত্বটা মাপি, পি হইতে ওয়াই অক্ষের দূরত্বটা কি লম্ব দূরত্বটা মাপি, এবং পি হইতে যদি আমরা 2,0 বিন্দু দূরত্ব মাপি, সেটা কি হবে, অবশ্যই 3 গুণ হবে। এটা তো বোঝা যাচ্ছে যে এখানে আমার নাম দিই পি এম, এটা নাম দিলাম হচ্ছে কত এ দেই, যদি আমরা পি এমটা মাপি, আর যদি আমরা পি এটা মাপি পি এ, এটা কি থাকবে, পি এটা পি এম এর 3 গুণ হবে। এটা সর্বদাই এরকমই থাকবে, পি বিন্দু শুধু যে ওখানে থাকবে এমন না, পি বিন্দুটা এখানে থাকতে পারে, পি এক্স ওয়াই এখানে থাকতে পারে। আমরা আবার যদি পি এ মাপি এবং যদি আমরা কি মাপি পি এম মাপি, এটা সর্বদা 3 গুণই কি থাকবে। সরি, পি এম তো এখন এটা না, সরি সরি সরি, ওয়েট ওয়েট, পি এম তো এটা না, পি এম কি হবে, এই যে এইটা, এটা হবে কি আমাদের পি এম, আর পি এ হবে কোনটা, এটা। যদি আমরা পি এম কে 3 দিয়ে গুণ করি, সর্বদা কি থাকবে, পি এ এর তিন, সরি, পি এম রে 3 দিয়ে গুণ করলে সেটা পি এ এর সমান হবে। এই হচ্ছে আমাদের কি সঞ্চার পথ। সুন্দর করে যে লাল লাইনটা, এই লাল লাইনটাই হচ্ছে আমাদের নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। তাহলে আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাই। তো জিনিসগুলা বোঝা আশা করি একটু ক্লিয়ার হয়েছে, আগের থেকে হওয়া উচিত, না হলে কিছু করার নাই আর। এরপরে ম্যাথে যাই, 2 নাম্বারটাই। এটা হচ্ছে বুয়েটে আসছিল 4-5 সালে, কি বলছে, যে ওয়াই অক্ষ হইতে একটি বিন্দু সেটের উপাদানের দূরত্ব মূল বিন্দু হইতে তার দূরত্বের অর্ধেক, ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে শুরুতে কি করবো, ধরে নিব যে, ধরি সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু কত পি এক্স ওয়াই, একটু লিখে নিবা ঠিক আছে হাত দিয়ে। সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটি বিন্দু কত পি এক্স ওয়াই। তো ওয়াই অক্ষ হইতে পি এর দূরত্ব, ওয়াই অক্ষ হইতে পি এর দূরত্ব মূল বিন্দু হইতে তার দূরত্বের অর্ধেক, অর্থাৎ মূল বিন্দু হইতে ওই সঞ্চার পথের ওই নির্দিষ্ট একটা বিন্দুর দূরত্বের অর্ধেক। তাহলে শর্ত মতে কি বলতে পারি, শর্ত মতে পি হতে ওয়াই এর দূরত্ব বা ওয়াই অক্ষের দূরত্ব ইকুয়াল হাফ ইন্টু মূল বিন্দু হতে কি পি এর দূরত্ব, অর্থাৎ এক্স কমা ওয়াই এর দূরত্ব, এক্স ওয়াই দূরত্ব। তাহলে এখন দেখি পি হইতে ওয়াই এর দূরত্ব কত, এক্স একক, অর্থাৎ মডুলাস এক্স ইকুয়াল হাফ ইন্টু রুট মূলবিন্দু হইতে এক্স ওয়াই দূরত্ব কত, এক্স মাইনাস জিরো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো স্কোয়ার। তাহলে 2 দিয়ে গুণ করি এবং একই সাথে বর্গ করে দিলে 2×4 এক্স স্কোয়ার থাকবে, এটাকে ভাঙালে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। এখান থেকে 3x² ইকুয়াল ওয়াই স্কোয়ার লেখা যায়। তার মানে 3x² মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0, যাই হোক এভাবে লিখলে কোনো অসুবিধা নেই, বইতে এভাবে দেওয়া আছে। এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, সেটা হলো আমরা যে লাইনটা পাইলাম না, এই লাইনটা, এটা কিন্তু আসলে কোনো, অনেকে মনে হতে পারে এটা অধিবৃত্ত প্রকাশ করে, এটা কিন্তু আসলে না, অধিবৃত্ত না, এটা বলে নেই আমি। এর সামনে হয়তো বা কোনো একদিন কাজেও লিখতেও পারে, বলা যায় না। এটা এভাবে লেখা যায় কিনা, ওয়াই স্কোয়ার মাইনাস 3x² ইকুয়াল 0, অবশ্যই লেখা যায়। এভাবে লিখতেছি আমি, ওয়াই স্কোয়ার মাইনাস √3 × x হোল স্কোয়ার ইকুয়াল কত 0, তার মানে ওয়াই মাইনাস √3x ইন্টু ওয়াই প্লাস √3x ইকুয়াল কত 0। এখন হয় এটা ইকুয়াল 0, অথবা হয় এটা ইকুয়াল 0, তাই না? এটা একটা কিসের সমীকরণ, সরলরেখা সমীকরণ না মূলবিন্দুগামী, এবং এটা একটা মূলবিন্দুগামী সরলরেখা সমীকরণ। তার মানে আমাদের সঞ্চারপথটা দেখতে এরকম লাগবে, এদিকে একটা লাইন চলে যাবে এবং এইদিকে একটা লাইন চলে যাবে, এটাই হচ্ছে আমাদের কি সঞ্চারপথের সমীকরণ। এরপরে ম্যাথে যাই, দেখি কি বলছে এখানে, বি নাম্বারটাই। তো বি এবং সি বিন্দু দুটি ও এ বিন্দু দ্বয় সংযোগ সরলরেখার একই পাশে অবস্থিত। সি বিন্দু এমনভাবে একটি বিন্দু সেটের সদস্য যার প্রতিটি বিন্দুর জন্য ত্রিভুজ ওএসি এর ক্ষেত্রফল ইকুয়াল
2 ইন্টু ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফলে কি হয় সমান হয় সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তো সবার আগে আমরা ও এ বিন্দুটা ও এ রেখাটা আঁকি, ধরলাম ও বিন্দু এটা কত 0,0 না, এবং আমাদের এ বিন্দুটা 3,5। এখানে বলছে বি এবং সি বিন্দু, ধরলাম বি এখানে আছে 2 6, সি ধরলাম এখানে আছে এক্স ওয়াই। এরা এমন ভাবে অবস্থিত যাতে করে সর্বদা এই ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফলটা ত্রিভুজ এসিবি এসিও না, ও এসি আর কি, ও এসি, এই ক্ষেত্রফলটা কি থাকে ডাবল হয় কার ও এ বি এর ক্ষেত্রফলে ডাবল। এখানে বলছে কি যে ত্রিভুজ ও এসি ইকুয়াল 2 ইন্টু কি হয় ও এ বি। আর এখানে কিন্তু একই পাশে বলার অবশ্যই কারণ আছে। কারণটা কি, যদি আমরা ডেল্টা এ ও বি বের করি এবং ডেল্টা এ ও সি বের করি, সর্বদা কি থাকবে, এটা গ্রেটার দেন 0 থাকবে, গুণফলটা আর কি। দুজনের চিহ্ন একই রকম থাকবে, দুইজনের চিহ্ন কি থাকবে অবশ্যই একই রকম থাকবে। তাহলে এখান থেকে আমরা ত্রিভুজ ও এসি এর ক্ষেত্রফল কি বলতে পারি, হাফ ও এসি এর ক্ষেত্রফল আমরা একই দিকে বসাবো, ঠিক আছে, একই অর্ডারে বসাবো, 0 0 1, তারপর হচ্ছে 3 5 1, এখানে কত 2 6 1 ইকুয়াল 2 ইন্টু হাফ ইন্টু ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, নাকি হ্যাঁ ও এ বি, এটা ও এসি হইতো না, সরি সরি এই আবার করি, খেয়াল করি নাই। প্রথমে হচ্ছে ত্রিভুজ ও এ সি, তাহলে হাফ ও বিন্দু এ বিন্দু সি বিন্দু, তাহলে 0 0 1 3 5 1, ক্ষেত্রফল বের করতেছি এক্স ওয়াই কত 1 ইকুয়াল 2 ইন্টু হাফ ইন্টু, আর ও এ বির ক্ষেত্রফলটা কি থাকবে 0 0 1 3 5 1 2 6 1, এইটা। তাহলে উভয় দিক থেকে হাফ হাফ বাদ থাকবে কত, এটাকে ভাঙাই দেবো পুরোপুরি বিস্তার, তাহলে 3y মাইনাস 5x, আর এই পাশে কি থাকবে 2 ইন্টু, ভিতরে কত 1 গেলে 3 6 18 থেকে 10 বাদ কত থাকে, 18 থেকে 10 দিলে 8 থাকে, ঠিক আছে। তাহলে আমরা যদি সবগুলো পাশে পার করে দিই একদম ওই পাশে সবগুলা, অর্থাৎ লেফট সাইডে, নাকি সরি রাইট সাইডে, 5x মাইনাস 3y প্লাস 8 দুগুণ 16 ইকুয়াল কি থাকবে, শূন্য থাকবে। এ হচ্ছে আমাদের কি নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। এটা কিন্তু একটা কি সরলরেখার ইকুয়েশন আসলো। এর পরবর্তী ম্যাথে যাই, দেখি কি বলিছে এটাতে। সি নাম্বারটা, যে অক্ষদ্বয় থেকে একটি সমতলে অবস্থিত চলমান বিন্দুর দূরত্বের যোগফল সর্বদা কি হয় 1 হয়, তাহলে বিন্দুটি সঞ্চার পথের সমীকরণ কত নির্ণয় করো। তো শুরুতে ধরলাম যে ধরি কি আমাদের সঞ্চার পথের উপরস্থ যে কোনো চলমান বিন্দু, সেই বিন্দুটা হচ্ছে পি এক্স ওয়াই। এখন বলছে কি যে পি হতে এক্স অক্ষের দূরত্ব, পি হতে এক্স অক্ষের দূরত্ব প্লাস পি হইতে ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব, এই দূরত্বটা যোগফল সর্বদা কি থাকে 1 থাকে। পি হইতে এক্স এর দূরত্ব এবং পি হইতে ওয়াই অক্ষের দূরত্ব সর্বদা কি থাকে, যোগফলটা 1 থাকবে। তাহলে বিন্দুটা সঞ্চার পথের সমীকরণ কত নির্ণয় করো। তাহলে পি হইতে এক্স অক্ষের দূরত্ব আমরা কি বলতে পারি, মডুলাস ওয়াই না, পি হইতে এক্স অক্ষের দূরত্ব মডুলাস ওয়াই, এবং পি হইতে এক্স এর দূরত্ব ওয়াই অক্ষের দূরত্ব মডুলাস এক্স থাকবে, ইকুয়াল কত 1। তো আমরা মডুলাসটা উঠাই দিতে হলে কি করতে হবে, অবশ্যই উভয় পাশে বর্গ করতে হবে, তাই না, বর্গ করে দিই। তাহলে এখানে কি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, অর্থাৎ মডুলাস ওয়াই কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার থাকবে, মডুলাস এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার থাকবে। কিন্তু যখন আমরা 2y লিখবো, সরি 2ab লিখবো, তখন কিন্তু এক্স ওয়াই বলা যাবে না, কারণ এক্স এর মানটা প্লাস নাকি মাইনাস, ওয়াই এর মানটা প্লাস নাকি মাইনাস জানি না, টোটাল 4 ধরনের কম্বিনেশন হইতে পারে। সুতরাং এটা কিন্তু এই মডুলাসটা উঠাই দেওয়া যাবে না, আমরা জানি না তার মানটা কত, উভয় পাশে বর্গ করলাম, ঠিক আছে। এটাকে আমরা আবারও বর্গ করবো, তবে এখনই না, এটাকে ওই পাশে পার করে দেবো, কারণ এখনই তো বর্গ করি, আবার আমাদের মডুলাস থেকেই যাবে, মডুলাসটা আউট আর হবে না। তো মডুলাসটা আমরা একদম তুলে দেওয়ার জন্য কি করব, এটাকে শুধুমাত্র ওই পাশে রেখে দিব, ঠিক একা একা রেখে দিব, তারপর এটা বর্গ করবো। এখন কিন্তু আর কি থাকবে না, মডুলাসটা আর থাকবে না। আবার বর্গ করি, এদিকে স্কোয়ার করি, এদিকে আর কি করি স্কোয়ার করি, জাস্ট মডুলাসটা উঠাচ্ছি আর কি। তাহলে এ প্লাস বি প্লাস এ স্কোয়ার সূত্র ফেলবো এখন। তার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার 2bc, অর্থাৎ মাইনাস 2y স্কোয়ার মাইনাস 2ca মাইনাস 2x স্কোয়ার। আর এ পাশে বর্গ করলে 2 দুগুণে 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে। তাহলে এখান থেকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের কি নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। আচ্ছা, এরপরে চলে যাই আমরা পরবর্তী ম্যাথে, দেখি কি বলা আছে এখানে 3 নাম্বারটাই, যে কে এর যে কোনো মানের জন্য পি বিন্দুর স্থানাঙ্ক কত 2ak, পি বিন্দুর স্থানাঙ্ক 2ak কমা কত ak স্কোয়ার। তো পি বিন্দু সঞ্চার পথের সমীকরণ লাগবে আমার। তো এটা কি পরামিতিক সমীকরণ আকারে দেওয়া আছে না, কে এর মাধ্যমে প্রকাশ করা আছে। তো আমরা কেটাকে কি করবো, উঠাই ফেলবো, উঠাই এখানে এক্স ওয়াই আনবো। তো আমরা এটা পি এর কার্তেশীয় ধরে নিতে পারি, যে কার্তেশীয় স্থানাঙ্ক কত, কার্তেশীয় স্থানাঙ্ক এক্স কমা কত ওয়াই।
তাহলে তুলনা করলে কি বলতে পারবো, এক্স এর মানটা 2ak এবং ওয়াই এর মানটা কত ak স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা বের করতে পারি কত, এক্স বাই 2a, এই মানটা এখানে বসাতে পারি না, তাহলে ওয়াই ইকুয়াল a ইন্টু কে স্কোয়ার মানে এক্স বাই 2a হোল স্কোয়ার। তাহলে এ এক্স স্কোয়ার বাই 2 দুগুণা 4 a স্কোয়ার থাকবে, কাটাকাটি করলে নিচে একটা এ থাকবে, তাহলে 4ay ইকুয়াল এক্স স্কোয়ার থাকবে। সুতরাং এক্স স্কোয়ার ইকুয়াল 4ay থাকতেছে। এই হচ্ছে আমাদের কে নির্ণয় সঞ্চারপথের সমীকরণ, এবং এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। এরপরে ম্যাথে যাই, এটা সৃজনশীল প্রশ্ন আছে, এটা করলে শেষ মোটামুটি আমাদের। কি বলা আছে এখানে যে 4 এ নাম্বারটা, থিটা পরিবর্তনশীল হইলে পি 1 প্লাস 2 cos থিটা মাইনাস 2 প্লাস 2 sin থিটা বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। এটা কিন্তু থিটা আর কি পরামিতি আকারে প্রকাশ করা আছে। তো যেহেতু এখানে থিটাটা পরিবর্তনশীল, আমরা কি করবো, এক্স ওয়াই আনবো এবং এখানে থিটাটা রাখবো না, থিটাটা কি করবো, উঠাই ফেলবো। দেখি কেমনে করা যায়। এই নাম্বারটা দেওয়া আছে কত, পি 1 প্লাস 2 cos থিটা আর এখানে মাইনাস 2 প্লাস 2 sin থিটা। তো ধরে নিলাম যে এটার কার্তেশীয় স্থানাঙ্ক কত, এক্স কমা ওয়াই। তাহলে কি বলতে পারি, এখান থেকে এক্স প্লাস এক্স ইকুয়াল সরি এখান থেকে এক্স ইকুয়াল 1 প্লাস 2 cos থিটা। তাহলে এখান থেকে জাস্ট cos থিটার মানটা কি থাকবে, 2 cos থিটা লিখি, সেটা ভালো হয় বেশি। 2 cos থিটার মানটা কি থাকবে, এক্স মাইনাস 1, এখানে 2 sin থিটা আসতো সেজন্য লিখলাম আমি, আর মাইনাস 2 প্লাস 2 sin থিটা মানটা ওয়াই থাকবে। তাহলে এখান থেকে জাস্ট 2 sin থিটা মানটা কি থাকবে, ওয়াই প্লাস 2 থাকবে। এটার নাম দিলাম 2 নাম্বার, 1 নাম্বার দিলাম, 1 এবং 2 স্কোয়ার করে যোগ করে দিই। তাহলে 2 দুগুণ 4, 2 দুগুণ 4 cos স্কোয়ার থিটা প্লাস 4 sin স্কোয়ার থিটা ইকুয়াল কি থাকবে, এক্স মাইনাস 1 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 স্কোয়ার, ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে 4 যদি কমন নেই, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানটা কত, 4 না? তার মানে এখান থেকে এক্স মাইনাস 1 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 4 থাকে। এই হচ্ছে আমাদের নির্ণয় কি বলে, সঞ্চারপথের সমীকরণ। আচ্ছা ভাঙিয়ে দিছে না, এটা ভাঙিয়ে দিই, খেয়াল করি নাই, বইতে ভাঙানো সব ভাঙিয়ে দিই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 ইকুয়াল কত, 4। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল 0 থাকবে। এ হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এটা কিন্তু একটা কি, আমাদের বৃত্তের সমীকরণ, এটা কি আসলো, বৃত্তের একটা ইকুয়েশন। এরপরে আমাদের যা কি বলছে যে এ বি ও ত্রিভুজের ভরকেন্দ্র জি, এ বি এর মধ্যবিন্দু ডি, কোণ জিপিডি যদি 90 ডিগ্রি হয়, এই বিন্দু সঞ্চারপথের ইকুয়েশন কত বের করো। এই ম্যাথটা একটা করে আসলাম না, ওই যে পিথাগোরাস উপপাদ্য ফেলছিলাম, ঠিক ওই রকমই আর কি, একদম সেম ম্যাথ আর কি। বি নাম্বারটা দেখি, তাহলে এ বি ও ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে জি, অর্থাৎ হচ্ছে এ কত, এ কমা বি, তারপর বি কত, এটা হচ্ছে 0, বি, আর এখানে হচ্ছে ও কত, 0, 0। সবার আগে ভরকেন্দ্রটা বের করে রাখে, জি বিন্দু ভরকেন্দ্র, তাহলে ভরকেন্দ্র জি কি থাকবে, 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, মানে এ প্লাস 0 প্লাস 0/3, a/3 থাকবে। তারপর বি প্লাস 6/3, বি প্লাস 6/3। এটা গেল কি ভরকেন্দ্র জি এর মান বা জি এর স্থানাঙ্ক পাইলাম। তাহলে এবার আচ্ছা এটা কি 6 না, তো সরি এই মানে দেখতে 6 হয়ে গেছে আর কি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, তাই তো বলি, কোনো মান তো দেওয়াই নাই। তাহলে কি থাকবে, বি প্লাস 0/3, তার মানে 2b/3 থাকবে। এটা গেল আমার ভরকেন্দ্র জি এর মান। এখন কি বলা আছে যে কোণ জিপিডি ইকুয়াল 90 ডিগ্রি, কোণ জিপিডি অর্থাৎ এটা যদি জি হয়, এটা যদি পি হয়, এটা যদি ডি হয়, এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। সুতরাং জিপি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার ইকুয়াল কত, জিডি স্কোয়ার। তাহলে এবার দেখি, জি বিন্দু জানি, ডি বিন্দু জানি, সবই জানি আমরা। ডি কত, ডি হচ্ছে কই, ডি কই, ডি আছে, এ বি এর মধ্যবিন্দু ডি আছে, দেওয়া আছে না? তাহলে এ বি এর মধ্যবিন্দু হলো ডি, এ বি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু কত, ডি। মধ্যবিন্দু কেমন বের করবো, যোগ করে দ্বিতীয় ভাগ, এ প্লাস 0/2 আর একটা বি প্লাস বি/2, তার মানে বি থাকবে শুধু, a/2, বি। এটা কোন বিন্দু পাইলাম, ডি বিন্দু। তাহলে ডি বিন্দু কত, a/2, বি বিন্দু, তাই না? আর জি কি পাইছি, a/3, 2b/3। আর পি কত, পি কি দেওয়া আছে, ও পি বিন্দু সঞ্চারপথের সমীকরণে কি করতে হবে, এখানে বের করতে হবে এক্স ওয়াই, পি কত, এক্স ওয়াই। তাহলে এখন আমরা কি বলতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখানে হচ্ছে জিপি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার ইকুয়াল জিডি স্কোয়ার থাকবে। তাহলে জিপি স্কোয়ার কি থাকবে দেখি, রুট এক্স মাইনাস a/3 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2b/3 স্কোয়ার ইকুয়াল, সরি প্লাস করতে হবে পিডি স্কোয়ার, তাহলে রুট স্কোয়ার করতেছি না, তাহলে রুটটা থাকবে না, রুটটা না দিই, স্কোয়ার করলে রুটটা কি থাকবে না। আর পিডি বের করবো না, পিডি, তাহলে এক্স মাইনাস a/2 স্কোয়ার প্লাস
ওয়াই মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কত জিডি স্কোয়ার। তার মানে a/2 থেকে a/3 বা তার বর্গ প্লাস 2b/3 বা বি থেকে 2b/3 বাদ দিই, 2b/3 তার কি করবো বর্গ করবো। তো এই লাইনটা এখন হিসাব টিসাব করলে যা আসবে সেটাই হবে আমাদের কি উত্তর। এই করে ফেলাই, অনেক বড় হিসাব তো এটা, উত্তর মিলবে কিনা কে জানে। তো নিজে নিজে একটু করার চেষ্টা করো এটা, হিসাবটা আমার সাথে মিলে কিনা। আমার ভুল হতে পারে, বলা যায় না। আর সূত্র ফেলাবো এখন, সূত্রে ভাঙাই ফেলবো পুরোটাই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 2ax/3 প্লাস a² / 9 ওয়াই স্কোয়ার মাইনাস 2ab না, 2×4 by 3 থাকবে প্লাস 2×4 b²/9 এখানে x²/2ab, তাহলে ax থাকবে প্লাস a²/4 ওয়াই স্কোয়ার মাইনাস 2by প্লাস বি স্কোয়ার। আর এখানটা হিসাব একবারে করবো, তাহলে a/2 থেকে a/3 বাদ, তার মানে 1/2 থেকে 1/3 বাদ আর কি, 1/6 থাকে, তারা বর্গ করলে a²/36 থাকবে। আর এটাতে থাকবে হচ্ছে কত দেখি, বি মাইনাস মানে 1 - 2/3, এটা বর্গ থাকতেছে 1/3 বর্গ করলে 1/9, তার মানে b²/9 থাকবে এখানে। এখন দেখি কি করা যায়, আমরা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার একসাথে রাখতে পারি। একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার, দুইটা এক্স স্কোয়ার, একটা এই একটা হয়, দুইটা দুইটা ওয়াই স্কোয়ার। তারপর কি করবো, এ এক্স এর রাশিগুলো একসাথে রাখবো। এ এক্স কি একাই আছে নাকি, তাহলে -2x/3, তারপর বি ওয়াই রাখবো, এটা গেল। এবার হচ্ছে মাইনাস, ওয়েট ওয়েট, এ এক্স কি একটাই না, এ এক্স একটা না তো, এই যে -2/3 একটা, এই যে মাইনাস একটা, তাহলে -2/3 -1 -5/3 ইন্টু কত এক্স, এটা গেল। আর এই যে বি ওয়াই একটা, এই যে বি ওয়াই একটা, তাহলে -4/3 -2, এটা হচ্ছে -10/3 -10 by/3। আর কেউ আছে, এবার বি এ স্কোয়ার হিসাব করি, এই যে একটা 1/4 আর এখান থেকে 1/36, তাহলে 1/4 -1/36, তাহলে এখানে 2/9 থাকতেছে, 2a²/9 থাকতেছে। আচ্ছা এ স্কোয়ার তো আরেকটা আছে, এটা হিসাব করি নাই কেন, এই ভালো লাগতেছে না আর করতে। তো এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তাহলে 1/9 প্লাস 1/4 মাইনাস 1/36, একটু দেখে শুনে করলেই হবে আর কি। তাহলে থাকতেছে এটা a²/3, আর বি স্কোয়ার দেখে কে আছে, বি স্কোয়ার এই যে একটা 4/9, আগে লিখি 4/9, তারপর 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 এই যে একটা 1, আর ওই পাশ থেকে -1/9, এটা হচ্ছে 4/3 থাকতেছে, মানে 4b²/3। এখানে আবার 2a²/9 কই থেকে আসলো, এই যে এইটা বহু মুশকিল তো, এটা থাকবেই না, সরি এটা থাকবেই না তো। এবার ঠিক আছে, আশা করা যায় পুরো ইকুয়েশনটাকে আমরা 3 দিয়ে গুণ করতে পারি, তাহলে 3 × 6x², 6y², 3 দিয়ে গুণ করতেছি -5ax 10by, 3 দিয়ে গুণ করলে +a² প্লাস 4b² ইকুয়াল কত, 0। এই হচ্ছে আমাদের প্রদত্ত নির্ণয় সঞ্চারপথের সমীকরণ। এরপরে চলে যায় পরের ম্যাথে, কোশ্চেনটা তুলি আরেকবার, কপি করেছিল মনে হয়, এখানে বসাই দিই। তাহলে এখানে কি বলছে দেখি সি নাম্বারটাই, যে বি ও পি বিন্দু দুইটা ও এর বিপরীত পার্শ্বে অবস্থিত, ত্রিভুজ ও এর ক্ষেত্রফল ইকুয়াল 3 ইন্টু ত্রিভুজ ও এর ক্ষেত্রফল সমান হলে পি বিন্দু সঞ্চারপথের সমীকরণ কত বের করো। খুবই সহজ একটা ম্যাথ। ও এর রেখাংশ ধরলাম এইটা, ও বিন্দু 0,0, আর এ বিন্দু হচ্ছে a, b, তারপর পি বিন্দু ধরলাম উপরের দিকে অবস্থিত x, y, আর বি ধরলাম যে এখানে আছে কত 0, b। তো যেহেতু দুইটা বিপরীত পাশে বলেই দেওয়া আছে, দুইটা বিপরীত পাশে, তাহলে আমরা যখন এই ডেল্টা ও এবি বের করবো এবং ডেল্টা যখন কি বের করবো ও এবি বের করবো, এদের দুজনের গুণফলটা বা এদের দুজনের মানটা, যেহেতু গুণফলটা তো <0 থাকে, নেগেটিভ থাকে, সুতরাং একজন পরস্পরের কি থাকবে, বিপরীত হবে। একজন যদি প্লাস হয় আরেকজন কি হবে, নেগেটিভ হবে, সেই জন্য কিন্তু কি আসে, গুণফলটা নেগেটিভ আসে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে ত্রিভুজ ও এপি ইকুয়াল 3 ইন্টু ত্রিভুজ ও এবি যেটা দেওয়া আছে ভালো, আগে বের করি। তাহলে ক্ষেত্রফলটা বের করলে হবে, কোনো অসুবিধা নাই। যেহেতু বিপরীত দিকে আছে, আমরা এভাবে বসাই, ভালো করে খেয়াল করি, যদি এভাবে বসাই যে 0, 0, 1 এই অর্ডারে বসাচ্ছি, 0, 0, 1, তারপরে a b1 xy কত 1 ইকুয়াল 3 ইন্টু এটার জন্য, অর্থাৎ এই ক্ষেত্রফলটা বের করবো কত, 3টা এখানে দিই, এটা এইদিকে ঘুরবো, ঠিক আছে, 0, 0, 1, এখানে a b1 0 b কত 1, এই মানটা পরস্পর কি থাকবে, অবশ্যই বিপরীত থাকবে, ঠিক আছে।
এই হচ্ছে আমাদের কি শর্ত, যে বিপরীত পাশে থাকলে কি হবে, পরস্পরের কি হবে, বিপরীত চিহ্ন যুক্ত হবে আর কি। হাফগুলা বাদ দিলাম, আর এটা মান বের করলে এ ওয়াই মাইনাস বি এক্স থাকবে, আর এখানে -3 ইন্টু ভিতরে এ বি থাকবে, তাহলে এখান থেকে এ ওয়াই মাইনাস বি এক্স প্লাস 3ab ইকুয়াল কি লেখা যাবে, 0 লাগবে, 0 লেখা যাবে। এই হচ্ছে আমাদের নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। তো আমাদের ক্লাস আজকে মোটামুটি হচ্ছে এই পর্যন্তই। সঞ্চার পথ মোটামুটি শেষ। সামনের দিন আমরা কি শুরু করব, আর কি 3.5। তো 3.5, 6 এবং 7 তিনটাই খুবই গুরুত্বপূর্ণ, লাস্টে তিনটা চ্যাপ্টার এবং বেশ বড় বড় চ্যাপ্টার, অনেক সময় লাগবে, অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে এবং খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ভবিষ্যতে অনেক জায়গায় কাজে লাগবে এটা। তো যাই হোক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।